বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ফেজ এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অন থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। তো শুরু করি। What is the most characteristic event of third week of development? Gastrulation. পরের question. What do you mean by gastrulation? The process of formation of all three germ layers is termed as gastrulation. দেখো, characteristic event of third week of development, তার আগেও কিন্তু কি আরেকটা লাগিয়েছি, the most characteristic event of third week of development, উত্তরটা কি? গ্যাস্ট্রুলেশন। আর গ্যাস্ট্রুলেশন কি? প্রসেস অফ ফরমেশন অফ অল থ্রি জার্ম লেয়ার্স। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য থ্রি জার্ম লেয়ার্স? এন্ডোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এক্টোডার্ম। পরের কোশ্চেন, হুইচ সেলস আর দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স? এপিব্লাস্ট ইজ দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স। তোমাদের কিন্তু রিটেনে একটা কোশ্চেন আসবে, এক্সপ্লেইন এপিব্লাস্ট ইজ দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স। পরের কোশ্চেন, gastrulation begins with formation of which structure? Gastrulation begins with formation of primitive streak. পরের কোশ্চেন, প্রাইমেটিভ স্ট্রিক কখন এপিয়ার হয়? 15 to 16 ডে অফ ডেভেলপমেন্ট। তাহলে 15 থেকে 16 দিনের দিন এপিয়ার হবে প্রাইমেটিভ স্ট্রিক। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রাইমেটিভ স্ট্রিক? Number 1, it acts as a primary organizer, and number 2, it actively forms intra-embryonic mesoderm up to the end of third week of development. পরের question, what is the fate of primitive streak? Primitive streak disappears during fourth week of development. দেখো, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট পর্যন্ত সে তৈরি করবে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এরপর এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। বাট sometimes the cells of the primitive streak persist in the sacrococcygeal region and it takes part in the formation of sacrococcygeal teratoma. তাহলে দেখো, what is the origin of sacrococcygeal teratoma? তাহলে অরিজিন হইল কি? remnant of primitive streak cell. এই যে প্রাইমিটিভ স্টিক সেলস, এই সেলগুলি হলো প্লুরিপোটেন্ট ইন ক্যারেক্টার, যার জন্য কিন্তু আমরা টেরাটোমার মধ্যে ডিরাইভেটিভস অফ অল থ্রি জার্ম লেয়ার পাই। এই টেরাটোমা যদি কাটা হয় তাহলে কিন্তু এর মধ্যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম সব জার্ম লেয়ারের ডিরাইভেটিভ পাবো। যেমন ধরো এক্টোডার্মাল ডিরাইভেটিভ, হেয়ার, নেল, টুথ, এগুলি আমরা টেরাটোমার মধ্যে পাবো। পরের কোশ্চেন, হোয়াট ইজ নটোকর্ড? ইট ইজ অ্যান এমব্রায়োনিক মিডলাইন স্ট্রাকচার হুইচ অ্যাক্টস অ্যাজ এ ফোররানার অফ ভার্টিব্রাল কলাম। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ নটোকর্ড? দেখো, তার ডেফিনেশনের মধ্যেই কিন্তু একটা ফাংশন আছে, যে ইট অ্যাক্টস অ্যাজ এ ফোররানার অফ ভার্টিব্রাল কলাম। নাম্বার 2, ইট অ্যাক্টস অ্যাজ এ সেকেন্ডারি অর্গানাইজার। দেখো, প্রাইমেটিভ স্ট্রিক এটা কিন্তু প্রাইমারি অর্গানাইজার হিসেবে কাজ করে, আর নটোকর্ড এটা সেকেন্ডারি অর্গানাইজার হিসেবে কাজ করে। নটোকর্ডের আরেকটা ফাংশন হলো কি? It forms the central axis of the embryo. Now, what is the fate of notochord? দেখো, notochord disappear করে যায় in later life, but দুইটা remnant persist করে। তাহলে what are the remnants of notochord? Number 1, nucleus pulposus, and number 2, apical ligament of dens. তাহলে notochord-এর remnant দুইটা স্ট্রাকচার। নাম্বার 1 কি বললাম? নিউক্লিয়াস পালপোসাস। তাহলে হোয়াট ইজ নিউক্লিয়াস পালপোসাস? উই নো ইন বিটুইন টু ভার্টিব্রা কি আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কে একটা ফাইব্রোকার্টিলেজ, তার আবার স্ট্রাকচার কি? সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস আর পেরিফেরালি অ্যানুলাস ফাইব্রোসাস। তাই এই যে নিউক্লিয়াস পালপোসাস, এটাই হলো কি? নটোকর্ডের রেমন্যান্ট। আর আরেকটা রেমন্যান্ট আমরা কি বললাম? এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। দেখো, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার যে একটা প্রসেস, তার নাম হলো ডেন্স অর অডন্টয়েড প্রসেস। তার অ্যাপেক্সে, মানে এই যে এইখানে একটা লিগামেন্ট লাগানো থাকে, এপিকাল লিগামেন্ট অফ ডেন্স, এটাও কি? নটোকর্ডের রেমন্যান্ট। তাহলে নটোকর্ডের দুইটা রেমন্যান্ট, নিউক্লিয়াস পালপোসাস আর এপিকাল লিগামেন্ট অফ ডেন্স। প্রাইমেটিভ স্ট্রিক এটা প্রাইমারি অর্গানাইজার, আর নটোকর্ড এটা সেকেন্ডারি অর্গানাইজার।
প্রাইমেটিস্টিকের সেল স্যাক্রোকক্সিডিয়াল রিজিয়নে যদি পারসিস্ট করে তাহলে আমরা কী পাবো? স্যাক্রোকক্সিডিয়াল টেরাটোমা। আর থার্ড উইক অফ ডেভেলপমেন্টের মোস্ট ক্যারেক্টারিস্টিক ইভেন্ট কি? গ্যাস্টুলেশন। আর গ্যাস্টুলেশন কি? প্রসেস অফ ফর্মেশন অফ অল থ্রি জার্ম লেয়ার্স। আর হুইচ সেলস আর দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স? Epiblast is the source of all three germ layers. So this is all about Viva questions on third week of development. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি, এটা কিন্তু এখন থার্ড এডিশন, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।